সফলভাবে চাঁদে পৌঁছেছিল এই ল্যান্ডার, কিন্তু যান্ত্রিক গোলযোগে ঠিকঠাকভাবে কাজ করছিল না। চাঁদে অবতরণের পর 2 দিন সক্রিয় ছিল ল্যান্ডার। এক চন্দ্র দিবসের পর ফের সাড়া দিল ল্যান্ডার। ইসরো যা পারেনি তা করে দেখালো অন্য দেশ। জানেন কি কোন দেশের ল্যান্ডারের কথা বলা হচ্ছে? সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। একের পর এক দেশ পাড়ি দিচ্ছে চাঁদে। গত বছর 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠিয়েছিল ভারতের ইসরো। চাঁদের মাটিতে নানান গবেষণা চালিয়ে বিভিন্ন তথ্য প্রেরণের পর ইসরোর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান চন্দ্র দিবসের শেষে ঘুমিয়ে পড়ে। 14 দিন চাঁদে রাত কাটানোর পর আর কোনোভাবেই ঘুম থেকে জাগানো যায়নি ল্যান্ডার বিক্রমকে। কিন্তু এইবার সেই অসাধ্য সাধন করে দেখালো এশিয়ার অন্য একটি দেশ। জানেন কোন দেশের কথা বলা হচ্ছে এখানে? সেইটি হলো পূর্ব এশিয়ার দেশ জাপান। চলতি বছরের গত মাসেই নিজেদের চন্দ্রযান পাঠিয়েছিল জাপান। তাদের গবেষণা সংস্থা জাক্সার তরফে জানানো হয়েছিল যে স্লিম সফলভাবে চাঁদে অবতরণ করেছে, তবে অবতরণের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছিল। মহাকাশযানের মধ্যে থাকা সোলার প্যানেল সূর্যলোকের উল্টো দিকে ঘুরে যাওয়ায় চাঁদে পৌঁছেও সঠিকভাবে কাজ করতে পারছিল না স্লিম, যার কারণে সেই সময় তাদের অভিযানকে ব্যর্থ হিসেবে ধরে নেওয়া হয়েছিল। যদিও সূর্যের আলোর অভিমুখ বদলের পরেও আরও একবার সক্রিয় হয়ে উঠেছিল স্লিম এবং সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ করে নেয় সে। কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। তবে এরপর চাঁদে রাত নেমে আসায় ঘুমিয়ে পড়ে ল্যান্ডারটি। 2 সপ্তাহ বাদে চাঁদে সূর্য ওঠার পর স্লিমের সোলার প্যানেলে সেই আলো পড়ে আকস্মিকভাবেই জেগে ওঠে ল্যান্ডারটি। জাক্সার তরফে জানানো হয়েছে ল্যান্ডারটিকে প্রেরিত বার্তায় সাড়া দিয়েছে। সেইটি অর্থাৎ চাঁদে রাত কাটানোর পর ভারতের ল্যান্ডার বিক্রম যে কাজ করতে পারেনি তা করে দেখিয়েছে জাপানের ল্যান্ডার স্লিম। ল্যান্ডারটি যে হঠাৎ করে জেগে উঠবে সেই বিষয়ে নিশ্চিত ছিল না জাক্সা। তাই ল্যান্ডারটি সক্রিয় হওয়ায় আবার নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিজ্ঞানীদের মধ্যে। চাঁদের আবহাওয়ার সঙ্গে ল্যান্ডারের যন্ত্রগুলিকে খাপ খাইয়ে যাতে চাঁদের মাটিতে পুনরায় গবেষণা চালানো যায় সেই বিষয়ে কাজ শুরু করেছে জাক্সা। জাপানের এই চন্দ্রাভিযানের অভিজ্ঞতাকে কি এবার কাজে লাগাবে ইসরো বা নাসা? সময়ই তার উত্তর দেবে। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ।